গোটা পৃথিবীর জমিনে একটাই শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা। রিটায়ার্ড কাকে বলে, পেনশন কাকে বলে জানেও না। শেষ কথা বলতে চাই, আমার বাংলাদেশের শিক্ষিত সমাজ, ব্যারিস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মন্ত্রী, মিনিস্টার, সচিব, যে যত বড় শিক্ষিত আর যে যত বড় ব্যক্তি হোক, এন্তেকালের পরে টেলিভিশনে এলান হয়, পেপার পত্রিকায় আসে, এমক মন্ত্রী এন্তেকাল করেছেন, তার লাশ সংসদ প্লাজায় রাখা হয়েছে। নেতাকর্মীদের জন্য সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। বিকাল 4টায় সর্বপ্রথম বাইতুল মুকাররমে তার জানাজা হবে। এরপরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে তার গ্রামের লোকজন জানাজা করার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। আপনারাও ঘুমাইছেন? কি বলেন? জি, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কেরামের ডিপার্টমেন্ট আজীবন মাদ্রাসায় সময় দেওয়ার পরে মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায়। কি বলেন? হাফিজ হুজুরকে কোথায় দাফন করেছেন? নোয়াখালী। আল্লাহ মাহমুদ শফিকে কোথায় দাফন করেছেন? কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে। হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে। আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে। হাফিজ হুজুর মাদ্রাসায় দাফন হয়েছে। ফখরে বাঙ্গাল মাদ্রাসায় দাফন হয়েছে। মৌলানা আথার আলী মাদ্রাসায় দাফন হয়েছে। মুফতি আমিনী মাদ্রাসায় দাফন হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক মাদ্রাসায় দাফন হয়েছে। সব কিছুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। বাইর করেন আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান। পরিষ্কার ভাষায় বলতে চাই, 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে খাটনি দিয়ে আমরা মানুষকে মানুষ বানাই, চোর ডাকাত বানাই না। বেগম পাড়ায় বাড়ি করার লোক আমাদের সমাজে নাই। বাংলাদেশ থেকে 5টি টাকা আত্মসাৎ করেছে, কোন সম্পর্কে কেউ দেখাইতে পারলে জীবনে কোনোদিন বাংলাদেশে মুক্ত কাউয়া কাদের বানাই না, হাসান মাহমুদ বানাই না, শাহরিয়ার কবির বানাই না, চোর টাকাটার গুন্ডা বদমাশ আমরা তৈরি করি না। আমরা হাফিজ হুজুর তৈরি করি, ফয়জুর রহমান তৈরি করি। ঠিক কিনা বলেন? আমরা আপনাদের 5 টাকা 10 টাকা চান্দা নিয়ে আল্লামা আহমদ শফি বানাই, জুনায়েদ বাবুনগরী বানাই, নূর হোসেন কাসেমি বানাই। কথা বলেন 24 ঘন্টা সার্ভিস, 24 ঘন্টা সার্ভিস, কোনো পেনশন নাই, কোনো প্রকারের বাড়তি প্রাইভেট টিউশন ফি নাই, মৃত্যু পর্যন্ত খাটনি দেয় একজন মানুষকে বানাইবার জন্য।